Friends, today's topic is শ্রীকৃষ্ণার হরস্কোপ। আজকের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণার হরস্কোপ বা জন্মকুণ্ডলী বিচার। বোর্ডে বিস্তারিত লেখা রয়েছে, আমি একের পর এক আসছি। আমি ইংলিশে এবং বাংলাতে দুটোতেই বলবো। গড শ্রীকৃষ্ণ ইনকারনেটেড অ্যাট দ্য এন্ড অফ দাপর যুগ। দাপর যুগের শেষের দিকে ওনার আবির্ভাব হয়েছিল। ভাদ্রকৃষ্ণ অষ্টমী মিডনাইট, মানে উনি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীতে মধ্যরাত্রি জন্মগ্রহণ করেছিলেন। রোহিণী নক্ষত্র অ্যাজ 8th ইনকারনেশন অফ লর্ড বিষ্ণু এবং 3228 BC ওনার জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে এবং ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, এবং ওনার আবির্ভাব হয়েছিল 3228 বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 3228 বছর আগে। এখানে চার্ট দেওয়া রয়েছে, ওনার জন্ম চার্ট আর কি। লগ্ন হচ্ছে বৃষ, রাশি হচ্ছে বৃষ। সেকেন্ড ঘরে কিছু নেই। তৃতীয় ঘরে মঙ্গল, শুক্র এবং রাহু, মার্স, ভেনাস এবং রাহু। চতুর্থ ঘরে সান অ্যান্ড জুপিটার। পঞ্চম ঘরে মার্কারি, বুধ। ষষ্ঠ ঘরে কিছু নেই। সপ্তম ঘরে স্যাটার্ন। অষ্টম ঘরে কিছু নেই। নবমে কেতু। দশম, একাদশ এবং দ্বাদশে কোনো গ্রহ নেই। ওনার লগ্ন হচ্ছে বৃষ, রাশি হচ্ছে বৃষ। দশা লর্ড মুন বার্থ, মানে জন্মের সময় ওনার চন্দ্রের দশায় জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ লিভড ফর 125 ইয়ার্স, উনি বেঁচে ছিলেন 125 বছর। এই চার্টে আপনারা দেখবেন লগ্নটা ছোটো ছোটো মার্ক করে দেওয়া রয়েছে, তার সঙ্গে মুনও দেওয়া রয়েছে, মানে চন্দ্র এবং লগ্ন ওনার একসঙ্গেই আছে। বাদ বাকি চার্টগুলো তো আমি বললামই, চার্টে কী কোথায় কী গ্রহ আছে। ওনার 125 বছর আয়ুর পর উনি দেহত্যাগের পর একটা নির্দিষ্ট সময়ের পর থেকে কলিযুগের আবির্ভাব হয়। সেটা নিয়ে পরবর্তীকালে বিস্তারিত ব্যাখ্যা দেব, কলিযুগের শুরু এবং শেষ বিষয় নিয়ে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। খুব শর্ট একটা ভিডিও, একটা জন্মকুণ্ডলী বিচার করলাম আমি। জাস্ট তার গ্রহ পজিশন এবং রাশিলগ্ন কি এইটুকু দিলাম। পরবর্তীকালের বিস্তারিত ব্যাখ্যায় আমি আসবো। আজকে সময়ের কমের জন্য একটু শর্টই হলো বেশি করে। আগামী দিনে আমি বিস্তারিত ব্যাখ্যায় আসবো এবং কলিযুগের শুরু এবং শেষটা নিয়েও। চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, এরকম আরও অনেক হরস্কোপ আমি নিয়ে আসবো, আপনারা সবাই এটা দেখতে পাবেন। নমস্কার।